সদ্য সমাপ্ত সংসদের শীতকালীন অধিবেশনে পাশ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা নয়া হিট অ্যান্ড রান আইনটি। ইংরাজি নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারের এই নয়া পরিবহন নীতির বিরোধিতায় দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ শুরু হয়েছে। ইতিমধ্যে এর আঁচ পড়তে শুরু করেছে রাজ্যে। আশঙ্কা করা হচ্ছে এর ফলে হু হু করে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। প্রতিদিন রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি দিয়ে প্রচুর মালবাহী ট্রাক রাজ্যে প্রবেশ করে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। কিন্তু মঙ্গলবার দেখা গেল তার উল্টো চিত্র। প্রতিদিন যত পরিমাণ ট্রাক রাজ্যে প্রবেশ করে তার থেকে অনেক কম পরিমাণ ট্রাক এদিন রাজ্যে প্রবেশ করেছে। এই অবস্থা চলতে থাকলে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংকট দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আচ্ছা, ওই প্রতিদিনের মতো কি ওই আপনারা যে চেক পোস্টটা আছে সেখানে কি প্রতিদিনের নেয় যেরকম ট্রাকগুলো ঢুকে, মালবাহী ট্রাক ঢুকে, আজকে কি সেই রকম ভাবে ঢুকছে? না না কম ঢুকে, অনেক কম ঢুকে। অনেক কম ঢুকে না? সকাল থেকে এখন পর্যন্ত অনুমানিক কতটা টাকা হবে ঢুকেছে? 35-40 টাকা। এমনি প্রতিদিন কিরকম ঢুকে? আজকে কম ঢুকেছে। মূলত কি কারণ জানতে পারলাম? এটা তো ড্রাইভাররা কিছু কয় না, ড্রাইভাররা গেলে কয় করতে পারি না। আচ্ছা, প্রতিদিনের মতো যে মালবাহী ট্রাকগুলো ঢুকে, মানে এরকম কি ঢুকতেছে আপনার ত্রিপুরা রাজ্যে? না অন্যান্য দিন থেকে কিছুটা কম ঢুকছে। কারণ কি? কারণটা তো শুধু ড্রাইভারের জিজ্ঞেস তারা কি একটা আইন গভর্নমেন্ট করছে, ওই আইনের বিরুদ্ধে তারা আন্দোলন করতেছে, কি করতেছে, স্ট্রাইক দেখতেছে। এই কারণে কিছু কিছু গাড়িরা ড্রাইভাররা করতেছে। মূলত তারই প্রতিবাদ জানিয়ে তারা ঢুকতেছে না। এটা বিভিন্ন জায়গাতে প্রতিবাদ, বিভিন্ন জায়গাতে হইতেছে। তবে আমরা তো আশেপাশে নাই, যদিও এটা অন্যান্য জায়গাতে হইতেছে। এটা তো চুরাইবাড়ি থানার চেকপোস্ট, রাজ্যের প্রবেশদ্বার। চুরাইবাড়ি থানার চেকপোস্ট।